আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তবে আমার বান্দাদের মধ্যে কেউ কাফের হোক আর মুশরিক হোক, যেই হোক, তাদের মধ্যে যারা তওবা করবে, ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে আর নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালেহ। আল্লাহ তো শর্ত দিয়েছেন, শুধু ঈমান আনলে চলবে না, ঈমান আনার পর নেক আমল করতে হবে। আমি তওবা করি, ঈমান এনে মুসলমান হব, তবে নেক আমল করার কোনো গ্যারান্টি নাই। আমি নেক আমল করতে পারবো কিনা এটার কোনো ভরসা আমার নাই। শয়তান বনি আদমের হৃদয়ের মধ্যে আসন গেড়ে বসে যায়। আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে শয়তান পালায়, যখন বান্দা আল্লাহর জিকির থেকে গাফিল হয় শয়তান ওয়াসওয়াসা দেয়। তাহলে আপনার দেহের মূল কি? হৃদয়। আবার পিছনে যাচ্ছি, হৃদয় পাক মানুষ পাক, হৃদয় না পাক মানুষ না পাক। সুবহানাল্লাহ বল। আল্লাহ বলেছেন সফলতার জন্য প্রথম হৃদয়কে পবিত্র করতে হবে। যখন বান্দা ঈমান আনে তখন হৃদয় পবিত্র হয়ে যায়, সেই অন্তরে আর শিরক কুফর থাকে না। আর যখন সে ঈমান থেকে বঞ্চিত হয়, অন্তরে যখন শিরক আর কুফর ঢুকে, তখন হৃদয়টা নাপাক হয়ে যায়। হৃদয় পাক মানুষ পাক, হৃদয় নাপাক মানুষ নাপাক। বুঝতেছেন? দেখুন, আল্লাহর হাবিবের ঈমানদার উম্মত, যার অন্তরে ঈমান আছে, সে সর্বাবস্থায় পবিত্র। জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। আর যে কাফের মুশরিক বেঈমান, ওরে শীতলক্ষায় লাকসাবান দিয়া 70 বার গোসল করাইলো অপবিত্র, কারণ তার হৃদয় নাপাক, সেও নাপাক। এটা বুঝছেন? উম্মতে মুহাম্মাদীর মুসলমান যতক্ষণ ঈমান থাকবে সে নাপাক। সুবহানাল্লাহ বলবেন। এটা আমার কথা নয়, এটাও বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু হাইয়ান ওয়ালা মাইয়াতা। সবটুকুন পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মুমিন মুসলমান সর্বাবস্থায় পবিত্র, জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ মুমিনের ঈমান আছে সে নাপাক হয় না, আর যতক্ষণ কাফেরের কুফর আছে সে পাক হয় না। মুমিন কখনো নাপাক হয় না, যেহেতু তার হৃদয় পাক, সেও কি পাক। এখন আপনাদেরকে একটা মাসালা বলতে হয়, লজ্জার বিষয় তো না বলে উপায় নাই। আপনারা যখন স্ত্রীদের কাছে যান, ফিজিক্যাল রিলেশন করেন, গোসল ফরজ হয় না? কেন? নাপাক হন বলেই তো? জি না, মুমিন কখনো নাপাক হয় না। গোসল ফরজ হওয়া এক জিনিস, আর নাপাক হওয়া আরেক জিনিস। নাপাক হন বলে গোসল ফরজ হয় না। আপনার উপর গোসল ফরজ হয়, আপনি জুনুব। আপনি কি জুনুব? জুনুব কাকে বলে? নাপাক। নাপাক কে? আম্মাল জুনুব ফাহুয়াল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবা। যার উপর জানাবাতের গোসল ফরজ তাকে বলা হয় জুনুব। স্ত্রীর কাছে যাওয়ার কারণে আপনি কখনো নাপাক হবেন না, গোসল ফরজ হবে। কি হবে? তা আমরা এই ভুলটা সংশোধন করব। মুমিন কখনো নাপাক হয় না, মুসলিম কখনো নাপাক হয় না। তার যদি ওযু ভাঙে সে মুহদেস, আর যদি গোসল ফরজ হয় সে জুনুব। নাপাক বলার সুযোগ নাই। মুমিন কখনো নাপাক হয় না। আরেকটা মাসালা বলি, শীতকালে দরকার। বাংলাতে একটা কথা আছে, মাগে কাপে বাগে। মাগে কাপে এখন তো মাগি আছে, তবে শীত কমছে। প্রচন্ড শীত, আপনি স্ত্রীর কাছে গেছেন, ফিজিক্যাল রিলেশন হয়েছে, গোসল ফরজ হয়েছে না? দেখা যায় মাসালা না জানার কারণে বুড়া মানুষ শীতকালে রাত 12টায় ফরজ গোসল করতে গেছে পুকুরে, শীতে কাঁপতে কাঁপতে শেষ। এত কষ্ট করতে কি আল্লাহ বলছেন নাকি? আপনার উপর গোসল ফরজ কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম এন্ট্রি হলে আপনার উপর গোসল ফরজ। এর উপর গোসল, এর আগে গোসল ফরজ না। তা আপনি যে এত কষ্ট করেন, একদিন 7 দিন তো ভয়তে কাছেই যাবেন না, তো চুপচাপ ঘুমায় থাকেন। ফজরের রক্ত হলে আপনি কি করবেন? গোসল করবেন।
আর যদি এর আগে আপনি তাহাজ্জুদ পড়তে চান, নামাজ পড়তে চান, তখন আবার ভিন্ন বিষয়ে গোসল করতে হবে। ইসলামের বিধানগুলো খুব সুন্দর এবং সহজ, না বুঝার কারণে আমরা কষ্ট করি। তাহলে মুমিন কখনো নাপাক হয় না, আর কাফের কখনো পাক। যার হৃদয় পাক সে পবিত্র, যার হৃদয় নাপাক সে অপবিত্র। একমাত্র হৃদয় পাক হয় ঈমান আনলে। সেজন্য আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে ঈমান দিয়ে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। আমি আজকে একটা সবক আপনাদের বলছি, জীবনে আর যাই করেন শিরক আর কুফর করবেন না। যদি ইচ্ছায় বা অনিচ্ছায় একটা শিরকে আকবার আপনার দ্বারা হয়, কিংবা কুফর হয় কুফর বাওয়াহা, তাহলে আপনার হাসর হবে কাফের অবস্থায় বা মুশরিক অবস্থায়। আপনি পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবেন না। কিন্তু যদি আপনি শিরক আর কুফর থেকে বাঁচেন, যত বড় গুনাহগার হন, আপনার হাসর হবে মুমিন অবস্থায়, আর আপনার হৃদয় থাকবে পবিত্র। হতে পারে আল্লাহ আপনাকে বিনা আযাবেও বেহেশত দিতে পারেন, আযাব দিয়েও বেহেশত দিতে পারেন। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাহুয়া ইলাল্লাহ ইন শাআ আফা আনহু ওয়া ইন শাআ আকাবাহু। আমার উম্মত যদি গুনাহগার হয়, আমলনামায় যদি শিরক কুফর না থাকে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে ফার্স্ট চান্সেও তারে মাফ করে দিতে পারেন, আবার তাকে শাস্তি দিয়েও বেহেশত দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শিরক কুফর, শিরক আর কুফরের গুনাহ কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। শিরক বা কুফরের গুনাহ কখন আল্লাহ মাফ করবেন না। শিরক কি? আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা শিরক। আর কুফর হচ্ছে প্রত্যেকটা কুফরই শিরক, কিন্তু প্রত্যেকটা শিরক কুফর নয়। কুফর হচ্ছে কোরআন শরীফের কোনো আয়াত, কোনো সহিহ হাদিস, ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মতকে অস্বীকার করাই কুফর। এটার নাম কি? এটার নাম কুফর। কুফর। তো শিরক বা কুফর হলে হৃদয় নাপাক হয়ে যাবে, আপনার মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। আর যে শিরক আর কুফর না থাকে, আপনি শাস্তি পেলেও কোনো একদিন বেহেশত পাবেন। সিরাত ইবনে হিশামে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ওয়াহশী। কি নাম? এ ওয়াহশী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। তিনি উহুদ যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ করতে না, তিনি গিয়েছিলেন ভাড়াটে খুনি হিসেবে, শুধু হযরত হামজাকে হত্যা করতে। ওয়াহশী বলেন, মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে? তা আমার যে কি কষ্ট হচ্ছে আপনারা বুঝাতে পারবো না, তবে আপনি বুঝেন, এটাই আমার সার্থকতা। ওয়াহশী বলেন, মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল, দলে দলে লোক ঈমান এনে মুসলমান হতে লাগলো। আমি মক্কা ছেড়ে পালায়ে যাচ্ছি। লোকেরা আমারে বলল, ইয়া ওয়াহশী আইনা তুরিদু, ওয়াহশী কোথায় পালাও? আমি বললাম, আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, কারণ প্রত্যেকে ক্ষমা পেতে পারে, আমি যে অপরাধ করেছি আমি ক্ষমা পাবার যোগ্যতা রাখি না। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাকে শহীদ করেছি। লোকেরা বলল, রে ওয়াহশী, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো ওয়াহশীর মুহূর্তে তিনি মাফ করে দিতে পারেন। ওয়াহশী বলেন, বুক ভরা ভয় আর শঙ্কা নিয়া আমি আল্লাহর হাবিবের কদমে উপস্থিত হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, কে হে তুমি? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কেন এসেছো? কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছো? এসেছি ক্ষমা চাইতে, ইসলামে প্রবেশ করতে। আল্লাহর হাবিব বললেন, ওয়াহশী, কখনো আমি চাই নাই তুমি আমার পাশে এসে দাঁড়াও, যেহেতু চলেই এসেছো তোমাকে ক্ষমা করে দিলাম, আল্লাহর দিনের দরজাও তোমার জন্য খোলাই আছে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা শর্ত আছে, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। আমি ঈমান এনে মুসলমান হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করে জান্নাত দিবেন।
যতক্ষণ আল্লাহ ওহীর মাধ্যমে আপনাকে না জানান, আপনার নূরের জবান মোবারক থেকে আমার কানে না শুনবো, ততক্ষণ আমি ঈমান আনবো না। শর্ত দিয়ে দিছি। আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, অন্য কাউকে ইলাহ বলে ডাকে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, জেনা করে না, তাদের প্রত্যেককে আল্লাহ মাফ করে দিবেন। আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদের পাকড়াও করবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি তো আল্লাহর সাথে অন্যকে শরীক করে শিরকের গুনাহ করেছি, মানুষ হত্যা করেছি, জেনা করেছি, কতবার তার হিসাব নাই। তাহলে আর ঈমান এনে লাভ কি? আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তবে আমার বান্দাদের মধ্যে কেউ কাফের হোক আর মুশরিক হোক, যেই হোক, তাদের মধ্যে যারা তওবা করবে, ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে আর নেক আমল করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলোকে নেকের দ্বারা বদল করে দিবে। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালেহ। আল্লাহ তো শর্ত দিয়েছেন, শুধু ঈমান আনলে চলবে না, ঈমান আনার পর নেক আমল করতে হবে। আমি তওবা করি ঈমান এনে মুসলমান হব, তবে নেক আমল করার কোনো গ্যারান্টি নাই। আমি নেক আমল করতে পারবো কিনা এটার কোনো ভরসা আমার নাই। কথা বুঝতেছেন? আল্লাহর পক্ষ থেকে আবার ওহী চলে আসলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো শিরকের গুনাহ মাফ করবেন না। কেউ যদি মুশরিক হয়, কাফের হয়, তওবা না করে, তারে কখনো আল্লাহ মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ যাকে চান তারে মাফ করে দিবেন। ওয়াসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো মুসলমান হতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, যারে চান তারে মাফ করবেন, আমারে যদি আল্লাহ না চান। সুবহানাল্লাহ। এর জন্য আমি বলে থাকি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ আল্লাহর কাছ থেকে জান্নাত লেখায় নিয়েছিলেন। আর এই জন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণ সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড ছিলেন। সুবহানাল্লাহ। ওয়াসি বললেন, আল্লাহ তো বলেছেন যাকে চান তারে মাফ করবেন, আমারে যদি না চান। এবার আল্লাহর পক্ষ থেকে চলে আসলো চূড়ান্ত ঘোষণা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, হে আমার বান্দা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যদি আমলনামায় শিরক আর কুফর না থাকে, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। বিনা শাস্তি তো জান্নাত দিতে পারেন, শাস্তি দিলেও অবশ্যই জান্নাত দিবেন। তাহলে সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে হৃদয় পবিত্র করা, ঈমান আনতে হবে, আর শিরক কুফর বাদ দিতে হবে। আল্লাহ সেটাই বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে ঈমান দিয়ে পবিত্র করলো। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝলেন? প্রায় তো 1.5 ঘন্টা চলে গেছে, আর মাইকের যে কন্ডিশন, আর 10-15 মিনিট থাকলেই যথেষ্ট ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ কবুল করুন। আমার অবস্থা খারাপ। সম্মানিত সুধী, স্পিকারগুলো ডিব্বা লাগায় দিছে, চলে না, এটার আওয়াজ কই? মানে ওদের তো কাজই এটা, ধান্দাবাজদের হরেন গনে গনে পয়সা নেয়, চলুক আর না চলুক। সম্মানিত সুধী, তাহলে সফলতার জন্য প্রথম কাজ কি? এটা বুঝলেন? এখন আপনার কি পূর্ণ সফলতা চান না আংশিক সফলতা? আল্লাহর হাবিবের প্রত্যেক ইমানদার উম্মত যদি ঈমান থাকে বেহেশতে যাবে ইনশাআল্লাহ? না, অবশ্যই যাবে। আবার বলতেছি, ইনশাআল্লাহ না, অবশ্যই যাবে। এটা আল্লাহর সাথে, আল্লাহর হাবিবের সাথে আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাথে আল্লাহ তার হাবিবকে বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে আখিরাতে এত বেশি দিবেন নেয়ামত, আপনি রাজি হয়ে যাবেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটি কিতাবুশ শিফাতে এসেছে। আল্লামা কুরতুবী তাফসীর কুরতুবী 11তম খণ্ডে সূরা দুহার তাফসীর করতে যেয়ে লেখেন, সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা আল্লামার সঙ্গে ওয়াদা করেছেন, যতক্ষণ আমি হাসরে রাজি না হই আল্লাহ আমার কথা শুনতেই থাকবেন। আমি ওয়াদা করে যাই, সাহাবীরা, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার একজন ইমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন তার হাবিবের সাথে, আপনি যতক্ষণ রাজি না হন আমি আপনাকে দিতেই থাকবো। আর আল্লাহর হাবিব 1000 বছর পর উম্মতের সাথে ওয়াদা করছেন, যতক্ষণ আমার একজন ইমানদার উম্মত জাহান্নামে থাকবে আমি রাজি হব না। আল্লাহু আকবার। আজ আমরা আল্লাহ তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারলাম না, বরং কেউ নেতাকে ভালোবাসলাম, কেউ দলকে, কেউ ক্ষমতাকে, কেউ টাকাকে। এই জন্য আমি বলি, সব কিছুর ঊর্ধ্বে আমাদের ঈমান।